الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده خلفاء راشدين سنن دين كبير মুক্তির দিশারি আখিরাতের সময় প্রাণী নাবি বিশ্বনবী জয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জানেন পবিত্র কালাম মাজিদ থেকে সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এর সঙ্গে কিছু আয়াত রেখে আমি আমার প্রত্যয় করার চেষ্টা করব। আজকে জুমার দিন আয়াত যেটা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সালাতের কথা বলা হয়েছে, এখানে জাকাতের কথা বলা হয়েছে, এখানে পোশাকের কথা বলা হয়েছে, বাহ্যিক সৌন্দর্য, বাহিরের রূপচর্চা, বাইরের ভিতরের রূপচর্চা, ঘরের ভিতরের রূপচর্চার কথা বলা হয়েছে। আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে জুমার দিন দেখেন যদিও এই মসজিদে ডাক্তার আছে চারটিরা, অথচ আজান হয়ে গেছে এক আজান 12টার সময়, কোন কোন মসজিদে 12:30টার সময় 2 আজান হয়। অথচ আমাদের মসজিদের অবস্থা দেখলে আসলে খুতবা যখন দিই তখন মনটাই খারাপ হয়ে যায়। কারণ জুমার দিনে আমরা মানুষ আল্লাহকে গুরুত্ব না দিয়ে নিজের বাইরে কাজকে গুরুত্ব দিই। কথা বলেন ঠিক না বেশি? আমরা কেমন মুসলমান? আমরা কি আদৌ মুসলমান হতে পেরেছি? আজকে আপনাদের মসজিদে 136 নম্বর জুমার মেম্বার দাঁড়িয়ে খুতবা দিচ্ছে আমি কারি মাওলানা মোহাম্মদ মুফলিসুর রহমতুল মুস্তাফা আলী, বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ধর্ম সম্পাদক, রমানীগঞ্জ সাবজেক্টের অফিস দলিল লেখক বাংলাদেশ। আরো যেগুলো পদবী আছে পদবীগুলো নাম সারা বাংলায় জানাজা করি। অনেকে চিনেন, হয়তো অনেকে চিনেন না। সব জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করি। আমি সেই সন্তান। আপনাদের এখানে জানাজা করে গেছি, নিচে করে শুরু করে গেছি, গাড়ি বাইরে কবরের মানুষ জানে যে আমি গেছিলাম। অনেক কাটা মানুষ আছে তারা হয়তো বলে গেছে, কিন্তু মরা মানুষগুলো কিন্তু বলে না, ওরা জানে ব্যক্তিকে আমার নাম দিয়ে গেছে। দুঃখজনক হলো সত্যি যে আজকে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন। গত জুমা আলোচনা করেছি গোয়ালকান্দি ন্যাংরা বাজার সর্দার পাড়ায় মসজিদ, ওখানে ইমাম নাই, আপনাদের এখানে ইমাম এখনো পার্মানেন্ট নাই। আমি ছিলাম পার্মানেন্ট ইমামতি করলাম প্রায় 1 বছর ধরে কালীগঞ্জ বাজার মধ্য দিনায়
মলাখালী বাজার মসজিদ। তো এখন সারা পাটনারা সভাপতি আপনার দুর্গাপুর মান্না রঙা সহকারে যেভাবে জানাজা করি সেইভাবে ইমামতি করি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন এবং সুস্থতা দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। খেদমত করছি আপনাদের কিসের জন্য? কোরআন হাদিস থেকে দুটি কথা আপনাদেরকে শোনানোর জন্য, কোরআন হাদিস থেকে আপনাদেরকে দুটি কথা বলার জন্য, যাতে করে আপনারা এখান থেকে আমল করে, বাইরে গিয়ে আমল করে, কবর থেকে শুরু করে